সুন্দর আমাদের রূপনগরী। আমি গর্বিত যে আমি এখানে থাকি। কালো মেঘে ঢেকে গেল আকাশ। রাজ্যে শুরু হলো অসময়ে তুষারপাত। মহারাজ, এ সাধারণ অন্ধকার নয়, সূর্যমণি চুরি গেছে। দুষ্ট কালনাগ পাথরটি চুরি করে নীল পাহাড়ে নিয়ে গেছে। সূর্যমণি চুরি গেছে। আমি কথা দিচ্ছি বাবা, সূর্যমণি আমি ফিরিয়ে আনবই। রাজকুমার তার ঘোড়া ছোটালেন অজানার উদ্দেশ্যে। এই সে মায়াবী জঙ্গল, সাবধান থাকতে হবে। বাঁচাও, বাঁচাও! পোকাটাও, পোকাটা আমাকে খেয়ে ফেলবে। পাখি হয়ে পোকাকে ভয় পাও? আমি টুনটুন, আমি গায়ক, যোদ্ধা নই। ফুলের পথটা কি সুন্দর। না টুনটুন, সুন্দর সবসময় ভালো হয় না। ওরে বাবা, ফুল আমাকে খাচ্ছে। ভয় নেই বন্ধু, নদীর জল তো ফুটছে। পার হব কি করে? আমার ধাঁধার উত্তর দাও, তবেই পার করব, না হলে তোমরা আমার নাস্তা। ডানা নেই উড়ি, চোখ নেই কাঁদি, আমি কে? উত্তর হলো মেঘ। সঠিক উত্তর। যাক বাবা, বেঁচে গেলাম। ওখানে কেউ বিপদে পড়েছে, আমাদের তোকে উদ্ধার করতে হবে। সরো এখান থেকে। আমি শিলা। কালনাগ আমার গ্রাম ধ্বংস করেছে। আমরাও কালনাগের কাছেই যাচ্ছি। দরজা খুলছে না কেন? লেখা আছে সুরে খুলবে দ্বার। ওরে নীল পাহাড়ের পাথর! সাবধান, ভেতরে মায়া আছে। তোরা এখান থেকে বের হতে পারবি না। সব মিথ্যে। সূর্যমণি নিতে এসেছিস, মূর্খ! এই নে পচা পাথরটি। ওর খেলা শেষ। আমরা পেয়েছি। এই দেখো, আমরা সূর্যমণি পেয়ে গেছি। আমরা মুক্ত করেছি আমাদের গ্রামকে। তোমরা রাজ্যের গর্ব। আর আমি রাজ্যের সেরা গায়ক।